বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু নেক্সট ইন্টারন্যাশনাল। কথা বলবো সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। যারা ইউরোপের নন সেনজেন দেশ সার্বিয়াতে যেতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে বিশাল সুযোগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের সার্বিয়ার ওয়ার্ক পারমিট সম্পর্কে বিস্তারিত আলোচনা। ঠিক আছে? প্রথমে আমি নোটটাকে আপনাদেরকে পড়ে শোনাই, তারপরে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা, কাজের ধরন ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যারহাউস ইত্যাদি। আচ্ছা, সার্বিয়াতে বেতন হবে আপনার ৬০০ থেকে ৮০০ ইউরো। তার সাথে ওভারটাইম থাকবে। ডিউটি হবে ৮ থেকে ১০ ঘন্টা। এটাও আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের ক্যারি করতে হবে, খাবার খরচ। আচ্ছা, ভিসা প্রসেসিং টাইম ৫ থেকে ৬ মাস, কম বেশি হতে পারে। ঠিক আছে? আর সবথেকে দ্রুত সময়ে এবং সবথেকে কম খরচে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে আজই যোগাযোগ করুন নেক্সট ইন্টারন্যাশনালের সাথে। আমার নাম্বার দেওয়া থাকবে, ভিডিওর ক্যাপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন চলে আসি বিস্তারিত আলোচনায়। সার্বিয়া একটি নন সিটিজেন কান্ট্রি। যারা সার্বিয়া থেকে চাচ্ছেন যে ইউরোপের অন্যান্য দেশে যাবেন, স্বপ্ন দেখছেন, সার্বিয়া যেতে একটু খরচটা একটু কম লাগে, যার কারণে মানুষ সার্বিয়াকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে। আর সার্বিয়ার ব্যাপারে আমি একটু তথ্য দিই। সেটা হচ্ছে যে সার্বিয়া থেকে আপনি বেসিক্যালি কোন কোন দেশে যেতে পারবেন সেটার ব্যাপারে আমি আপনাদের একটু বলবো, কারণ এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? সার্বিয়া থেকে সার্বিয়ার যদি আমরা উপর নিচে ডানে বামে দেখি, তাহলে কোন কোন দেশ আছে সার্বিয়ার। ঠিক আছে? সার্বিয়ার এক পাশে রয়েছে রোমানিয়া। রোমানিয়া কিন্তু সেনজেন কান্ট্রি। আপনি চাইলে সার্বিয়া থেকে রোমানিয়াতে যেতে পারবেন। ঠিক আছে? আর সার্বিয়ার ডান পাশে রয়েছে রোমানিয়া। ঠিক আছে? বাম পাশে রয়েছে বসনিয়া এবং মন্টিনিগ্রো। বসনিয়া এবং মন্টিনিগ্রোতে যেতে পারবেন, তবে বসনিয়া এবং মন্টিনিগ্রো কেউ সেখানে গিয়ে থাকে না, সেখান থেকে হয়তো শিফট হয়ে ক্রোয়েশিয়া চলে যায়। বসনিয়া মন্টিনিগ্রোর সাথে কিন্তু তার উপরেই রয়েছে কিন্তু ক্রোয়েশিয়া। ঠিক আছে? তাহলে আপনি সার্বিয়া থেকে চাইলে পরবর্তীতে বসনিয়া এবং মন্টিনিগ্রো হয়ে কিন্তু আপনি ক্রোয়েশিয়াতে যেতে পারবেন। আচ্ছা, এখন সার্বিয়ার যদি নিচের অংশে দেখি, আমি কথা বলতেছি সার্বিয়ার ম্যাপ অনুযায়ী, ওয়ার্ল্ড ম্যাপ অনুযায়ী সার্বিয়া সম্পর্কিত কথা বলছি। সার্বিয়ার নিচের অংশে আছে কসোভো। ঠিক আছে? সার্বিয়ার নিচের অংশে কসোভোর নিচে আছে হচ্ছে আপনার ম্যাকডোনিয়া। ঠিক আছে? কসোভোর নিচের অংশে আছে ম্যাকডোনিয়া। ম্যাকডোনিয়ার পাশেই হচ্ছে আপনার আলবেনিয়া। আলবেনিয়া থেকে কিন্তু আবার সহজে ইতালিতে যাওয়া যায়। ঠিক আছে? অথবা ম্যাকডোনিয়ার পরেই কিন্তু রয়েছে গ্রিস। ঠিক আছে? আবার ম্যাকডোনিয়ার পাশেই রয়েছে কিন্তু সেনজেন কান্ট্রি গ্রিস এবং বুলগেরিয়া। তাহলে আপনি সার্বিয়া থেকে চাইলে পরবর্তীতে রোমানিয়া, কসোভো এবং ম্যাকডোনিয়া হয়ে আপনি বুলগেরিয়াতে যেতে পারবেন, অথবা কসোভো ম্যাকডোনিয়া হয়ে আপনি গ্রিসে যেতে পারবেন, অথবা কসোভো ম্যাকডোনিয়া আলবেনিয়া হয়ে আপনি ইতালিতে যেতে পারবেন। ঠিক আছে? আর যদি ক্রোয়েশিয়া যেতে চান অথবা রোমানিয়া যেতে চান, সার্বিয়ার সাথে কিন্তু রোমানিয়ার বর্ডার রয়েছে, আপনি চাইলে রোমানিয়াতে যেতে পারবেন। এখন কথা হচ্ছে যে সার্বিয়াতে আপনি যাবার পরে আপনি কি সাথে সাথেই যাবেন নাকি পরে যাবেন, সেটা আপনার বিষয়। তবে আমি বলব যে অবশ্যই আপনি সাথে সাথে যাবেন না, যেহেতু আপনি বাংলাদেশ থেকে একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনি সার্বিয়াতে যাবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনিমাম আপনার ১ বছর অবশ্যই কন্ট্রাক্ট হবে। সেই কন্ট্রাক্টটি আপনি শেষ করে তারপরে আপনি সার্বিয়া থেকে অন্য দেশে মুভ করতে পারেন। আর এক্ষেত্রে আপনি কতদিন পরে মুভ করতে পারবেন, আমি আমার ফেসবুক লাইভে অলরেডি বলে দিয়েছি যে কতদিন পরে মুভ করতে পারবেন। তারপর আমি আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওতে আবার বলছি। সার্বিয়াতে আপনি কাজে জয়েন দেওয়ার পরে, ঠিক আছে, আপনার টিআরসি কার্ড বের হবে, টেম্পোরারি রেসিডেন্সি কার্ড যেটা, সেটা আপনার দেখা গেছে ৩ থেকে ৬ মাসের মধ্যে কোম্পানি আপনাকে টিআরসি কার্ড বানিয়ে দেবে। ঠিক আছে? সো এই টিআরসি কার্ড আসার পরে আপনি সাথে সাথে কিন্তু দেশে ছুটিতেও আসতে পারবেন না, বা অন্য কোনো দেশে আপনি যেতে পারবেন না। মানে বৈধ উপায়ে বলতেছি, আমি কিন্তু অবৈধ বলতেছি না, বৈধ উপায়ে বলতেছি। আপনি টিআরসি কার্ড হাতে পাওয়ার পরে মিনিমাম ৬ থেকে ৮ মাস কাজ করবেন। আপনার টিআরসি কার্ডের বয়স যখন ৬ থেকে ৮ মাস হবে, তখন আপনি চাইলে সার্বিয়া থেকে ভিজিট ভিসার মাধ্যমে অথবা ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু আপনি ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন। ঠিক আছে? সেটা হলো আপনার জন্য সবথেকে রাইট পন্থা। ঠিক আছে? কোনো ধরনের ঝামেলা নেই, কোনো ধরনের গেম দেওয়ার সিস্টেম নেই, কোনো ধরনের অবৈধ কোনো পন্থা নেই। আপনি সঠিক নিয়মে সঠিকভাবে আপনি সার্বিয়া থেকেই কিন্তু ১ বছরের মধ্যে কিন্তু আপনি রোমানিয়া অথবা ক্রোয়েশিয়া অথবা এদিকে গ্রিসে আপনি যেতে পারবেন এবং মুভ হতে পারবেন। ঠিক আছে? সো আপনি সবসময় চিন্তা করবেন যেন লিগ্যালভাবে কীভাবে যাওয়া যায়। ঠিক আছে? বাংলাদেশের সাথে সার্বিয়ার
ম্যান পাওয়ার কন্ট্রাক্ট রয়েছে, লেবার কন্ট্রাক্ট রয়েছে। সো বাংলাদেশ থেকে কিন্তু প্রতিনিয়তই সার্বিয়াতে লোক যাচ্ছে, ঠিক আছে? এবং প্রচুর প্রচুর কাজের চাহিদা রয়েছে, বাংলাদেশ থেকে প্রচুর লোক যাচ্ছে সেখানে। এবং বর্তমানে আমাদের কাছে সার্বিয়া ওয়ার্ক পারমিট অ্যাভেলেবেল রয়েছে। এবং আমি আপনাদেরকে বললাম যে সার্বিয়াতে কী ধরনের কাজের চাহিদা রয়েছে, সেটা আমি আপনাদেরকে আবারও একটু পড়ে শোনাচ্ছি। সার্বিয়াতে আমাদের কাজের যে ধরনের চাহিদা রয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। সার্বিয়াতে আপনি বেতন পাবেন 600 থেকে 800 ইউরো, এবং তার সাথে আপনি ওভারটাইম থাকবে। আর ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, এবং সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের, খাবারের খরচটা আপনার নিজের ক্যারি করতে হবে। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস, এবং এর পরেও 2-1 মাস বেশি লাগতে পারে অনেক সময়, ডিপেন্ড করতেছে এম্বাসির উপরে। তবে হ্যাঁ, সার্বিয়াতে যেহেতু এম্বাসি ফেস করতে হয় না, সার্বিয়ার ডকুমেন্টেশন কিন্তু অনেক ইজি। সো আপনার 5 থেকে 6 মাসের বেশি লাগার কথা না, ঠিক আছে? তারপর আপনি হাতে রেখে দেবেন, যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি, এম্বাসি ওয়াইজ কাজগুলো করতে হয়, অথবা বিএফএস গ্লোবালের মাধ্যমে কাজগুলো করতে হয়। সো সেজন্য সময় লাগতে পারে। তবে ইনশাআল্লাহ সার্বিয়ার ফ্লাইট কিন্তু মোটামুটি 3 থেকে 6 মাসের মধ্যেই আমরা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। সবথেকে কম খরচে এবং দ্রুত সময়ে আপনার ফাইলটি প্রসেস করার জন্য আজই যোগাযোগ করুন নেক্সট ইন্টারন্যাশনালের সাথে। এবং আমার নাম্বার কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে। আপনারা আমার ক্যাপশনে থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাপোর্ট দেবেন। যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের কোয়েশ্চেন আপনারা চাইলে আমাকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ইউটিউবের ভিডিওতে কিন্তু আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন, অনেকের মনে কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে, ঠিক আছে? যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন। যেমন অনেকে প্রশ্ন করে, ভাইয়া সার্বিয়াতে খাবার খরচ কীরকম, বা বাসা ভাড়া কি কোম্পানি প্রোভাইড করে কিনা? যদি কোম্পানি প্রোভাইড না করে সেক্ষেত্রে আমার কীরকম খরচ লাগতে পারে? তারপর হচ্ছে যে কতদিন পরে আমি সার্বিয়ার টিআরসি কার্ড পাবো, সেখান থেকে আমি কীভাবে বৈধ উপায়ে সার্বিয়া থেকে কীভাবে বৈধ উপায়ে সেজেন কান্ট্রিতে যাব। এ ধরনের আরও অনেক প্রশ্ন রয়েছে। সার্বিয়া সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন, ঠিক আছে? এবং যারা আমার ইউটিউব চ্যানেল ড্রিম হাউস থেকে দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন বর্তমানে কিন্তু খুব স্ট্রংলি কাজ করতেছি ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। সো আমার ইউটিউব চ্যানেলে যারা আজকে প্রথম দেখলেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করেন। এবং ইউরোপের আরও কিছু কান্ট্রি কিন্তু আমাদের কাছে ভিসার অফার অ্যাভেলেবেল রয়েছে। সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো, আপনারা সেই ভিডিও দেখবেন। আর সকলকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটি নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। সাথে আর একটা কথা বলি যে অনেকের অনেক প্রশ্ন থাকে যে, ভাইয়া সার্বিয়া ছাড়া ইউরোপের আর কোন কোন দেশের সার্ভিস আপনাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে, সেটা সম্পর্কে আপনারা ভিডিও ইনশাআল্লাহ পাবেন পরবর্তীতে। আর টেনশন নেই, আপনারা রেডি হয়ে যান ইউরোপের দেশ সার্বিয়াতে যাওয়ার জন্য। যেহেতু এখানে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউসে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আপনারা কিন্তু চাইলে যে কোনো একটা কাজ কিন্তু সিলেক্ট করে আপনারা যেতে পারেন। এখানে কাজটা মুখ্য বিষয় না, ভিসা পাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়। যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি, ভিসা পাওয়াটা মুখ্য বিষয়। আর ভিসা যখন পেয়ে যাবেন তখন আপনার জন্য সব কিছুই দ্বার উন্মুক্ত হয়ে যাবে। আপনি সার্বিয়া থেকে পরবর্তীতে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে খুব সহজে যেতে পারবেন, এবং বৈধ উপায়ে, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন বৈধ উপায়ে যাওয়ার জন্য। আপনি যদি এখান থেকে সার্বিয়াতে গিয়ে সেখান থেকে আপনি পালিয়ে যান, ঠিক আছে? আপনি হয়তো পালিয়ে চলে গেলেন, কিন্তু আপনার জন্য আপনার দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেল। আপনার জন্য আপনার পরবর্তী যে সমস্ত ভাইয়েরা সার্বিয়াতে যাবে, তাদের জন্য অপরচুনিটিগুলো বন্ধ হয়ে যাবে। সো চেষ্টা করবেন, যেহেতু আপনার 1 বছরের কন্ট্রাক্ট আছে, 1 বছরের কন্ট্রাক্ট আপনি শেষ করে তারপর আপনি সার্বিয়া থেকে অন্য জায়গায় আপনি বৈধভাবে মুভ হতে পারবেন। আপনার কষ্ট করে আর গেম দিয়ে পালিয়ে চোরাই পথে অথবা এই বন জঙ্গল দিয়ে নদী সাঁতরিয়ে যেতে হবে না, ঠিক আছে? সার্বিয়াতে প্রচুর লোক যাচ্ছে, সার্বিয়াতে প্রচুর কাজের চাহিদা রয়েছে। আমি বলবো আপনারা সার্বিয়া ওয়ার্ক পারমিটের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন। আমার নাম্বার কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য অনেক শুভকামনা, ভালোবাসা রইল। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যাদের সার্বিয়া ওয়ার্ক পারমিট প্রয়োজন, সার্বিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। সরাসরি যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।